This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলায় ফের বিস্ফোরক মদন মিত্র। কামারহাটিতে অবৈধ নির্মাণ 7টা কোনো ফ্যাক্টরি নয়, ওপেনলি চলছে। মানলেন খোদ কামারহাটির বিধায়ক, তিনি তো বিধায়ক, সব ওপেনলি হচ্ছে, তিনি মেনে নিচ্ছেন। মদনের সাফাই, তিনি কি মারামারি করবেন? এমএলএর হাতে কোনো প্রশাসন নেই। রাত 2টোর সময় যদি কেউ কোনো ঘটনা ঘটায়, রাত 2টোর সময় তিনি কি যাবেন? গিয়ে সামাল দেবেন পরিস্থিতি? এমন কথাই বলেছেন মদন মিত্র। কামারহাটিতে এসব আনঅথরাইজ বিল্ডিং কোনো ফ্যাক্টরি না, জলাশয় বুঝে পুকুর বুঝিয়ে বাড়ি করা কোনো ফ্যাক্টরি না, পাড়ায় পাড়ায় সাট্টা জুয়া, হ্যাঁ একদম ওপেনলি চলছে। আপনার বিধানসভায় এটা, আপনার তো কিছু দায়িত্ব বর্তায়। দায়িত্ব মানে কি? আমি কি মারামারি করবো? রাত্রি 2টোর পরে খেলছি, আমি কি রাত 2টোর সময় গিয়ে ধরবো? আমি কি ফেলুদা? আর পার্ট আমি কি করে জানবো? এগুলো সবই স্থানীয় প্রশাসন বলতে পৌরসভা বোঝায়, পুলিশ বোঝায়। এমএলএর হাতে কোনো প্রশাসন নেই। কেন? আমি চেয়েছি বক্তৃতা করতে পারি, আমার হাতে কি প্রশাসন আছে? আমার হাতে কোনো প্রশাসন। আপনি তো প্রশাসনকে কমপ্লেনও করতে পারেন। কমপ্লেন করেছি, রোজ করছি। কি করছেন? এখান থেকে দুবাই থেকে বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে আমার কাছে, আমেরিকা থেকে ফোন আসছে, কি হয়েছে। কেন? এই যে ইন্টারনেটের মাধ্যমে সব জানতে পারছে। জানতেরই শুধু জানেন কেন, সব ব্যাপারে আমাকে গুলি করা, এ করা। মদন মিত্রের বক্তব্য আপনারা শুনলেন। তিনি বলছেন যে সব ওপেনলি হচ্ছে এবং যে কোনো জায়গায় এই অবৈধ নির্মাণ, সাট্টা জুয়া এগুলো আকচার হয়, কিন্তু তিনি কি করবেন? তিনি কি ফেলুদা? কিন্তু তা হলেও মদন মিত্র তো জনপ্রতিনিধি, কামারহাটির বিধায়ক, তিনি সামাল দিতে পারছেন না পরিস্থিতি। এ আবার কেমন কথা? কামারহাটিতে অবৈধ কাজ, সেই কাজ যে হয় তা মানলেন মদন মিত্র, মানলেন কামারহাটির বিধায়ক। সেখানে সাট্টা জুয়া, অবৈধ নির্মাণ এগুলো আগেও হয়েছে, এখনো হচ্ছে, খোল্লা চলছে। রাত 2টোর সময় যদি কেউ সাট্টা জুয়া খেলে, তাহলে তিনি কি করবেন? তিনি গিয়ে তখন তাদের ধরবেন? তিনি কি ফেলুদা? তার পক্ষে এই সমস্ত কিছু বিরুদ্ধে গিয়ে যা যা অভিযোগ করা, যা কমপ্লেন করার সম্ভব ছিল, সেগুলো তিনি করেছেন। কিন্তু তারপরও কামারহাটিতে সাট্টা জুয়া, অবৈধ নির্মাণ এগুলো চলছে। আরও একবার শুনুন কি বললেন মদন মিত্র। কামারহাটিতে এসব আনঅথরাইজ বিল্ডিং কোনো ফ্যাক্টরি না, জলাশয় বুঝে পুকুর বুঝিয়ে বাড়ি করা কোনো ফ্যাক্টরি না, পাড়ায় পাড়ায় সাট্টা জুয়া, হ্যাঁ একদম ওপেনলি চলছে। আপনার বিধানসভায় এটা, আপনার তো কিছু দায়িত্ব বর্তায়। দায়িত্ব মানে কি? আমি কি মারামারি করবো? রাত্রি 2টোর পরে খেলছি, আমি কি রাত 2টোর সময় গিয়ে ধরবো? আমি কি ফেলুদা? আর পার্ট আমি কি করে জানবো? এগুলো সবই স্থানীয় প্রশাসন বলতে পৌরসভা বোঝায়, পুলিশ বোঝায়। এমএলএর হাতে কোনো প্রশাসন নেই। কেন? আমি চেয়েছি বক্তৃতা করতে পারি, আমার হাতে কি প্রশাসন আছে? আমার হাতে কোনো প্রশাসন। আপনি তো প্রশাসনকে কমপ্লেনও করতে পারেন। কমপ্লেন করেছি, রোজ করছি। কি করছেন? এখান থেকে দুবাই থেকে বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে আমার কাছে, আমেরিকা থেকে ফোন আসছে, কি হয়েছে। কেন? এই যে ইন্টারনেটের মাধ্যমে সব জানতে পারছে। জানতেরই শুধু জানেন কেন, সব ব্যাপারে আমাকে গুলি করা, এ করা। শুধু জয়ন্তী নয়, ওই এলাকায় আরো বড় বড় ক্রিমিনাল আছে। TV9 বাংলায় দাবি কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের। ও তো পরিধিটা একটা ছোট্ট পরিধি, একটা ল্যাম্প পোস্টে, তাকে আপনারা এমনভাবে করে দিলেন যে সে তো শাহজাহানের বাবা হয়ে গেল। এবং ওখানে জয়ন্ত সিং ছাড়াও আরও অনেক ক্রিমিনাল রয়েছে। 1 পয়েন্ট টার্গেট নিয়ে একদম জয়ন্ত সিংকে ধরেছে। কিন্তু জয়ন্ত সিং তো একা ক্রিমিনাল নয়, আরও অনেক ক্রিমিনাল রয়েছে। ছোটো মানে বলছি এলাকার ছোট ব্যাপারটা বড় অনেক, অত্যন্ত নোংরা, পাশবিক প্রবৃত্তি। জায়গাটা ছোট, বিরাট এলাকা জুড়ে, মানে ধরুন সিওয়ান জেলা জুড়ে, পূর্বাঞ্চল জুড়ে, তারপরে মির্জাপুর জুড়ে, এরকম তো ব্যাপার নয়। কিন্তু ব্যাপারটা সেখান থেকে রিন্টু সিং হয়ে যাচ্ছে, রিন্টু পণ্ডিত হয়ে যাচ্ছে। 9mm পিস্তল হাতে তৃণমূল কর্মী, ছবি সামনে এনে দাবি বিজেপির জেলা সভাপতি দেবদাস মণ্ডলের দাবি, বাগদা উপনির্বাচনের সময় পিস্তল নিয়ে দাপিয়ে বেরিয়েছে এই যুবক। অভিযোগ জানানোর পরও পুলিশ যুবককে গ্রেফতার করেনি, এমনটাই অভিযোগ বিজেপির। সমাজ বিরোধীদের সঙ্গে যুক্ত বিজেপি, সমাজ বিরোধীদের ছবি দেখিয়ে নিজেদের মুখ লুকানোর চেষ্টা করছে বিজেপি। পাল্টা দাবি তৃণমূলের। কিভাবে, কার কাছ থেকে ওই যুবক পিস্তল পেলেন, প্রশ্ন বিজেপি।
জানা যাচ্ছে যুবকের হাতে থাকা পিস্তল সরকারি অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি। সরকারি সশস্ত্র বাহিনীর থেকেই এই পিস্তল থাকার কথা। যুবকের কাছে কিভাবে এলো ওই পিস্তল? আপনারা জানেন বাই ইলেকশন প্রার্থীর উপরে হামলা হয়েছে গাতপুকুরে 186, 187, 188 এবং মালিপুতা পঞ্চায়েতের মালিপুতা আরেকটা বুথে 193 নম্বর বুথের এই ছেলেটি কাল পিস্তল নিয়ে দাপিয়ে বেরিয়েছে। দেখুন পিস্তল নিয়ে ছবি দিয়েছে, পিস্তল নিয়ে দাপিয়ে বেরিয়েছে। কোন রাজ্যে বাস করছি আমরা? পিস্তল নিয়ে দাপিয়ে বেরিয়ে ভোট লুট করেছে, তার নামে কমপ্লেন করা হয়েছে, এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়নি। শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, মানুষ উৎসবের আকারে ভোট দিয়েছে। এর থেকে বিজেপি ভয় পেয়েছে, আমরা বিপুল ভোটে জয়যুক্ত হবো এটা ওরা বুঝতে পেরে নানা রকম ভাবে চক্রান্ত করছে। বিজেপি দলটা সমাজ বিরোধীর সাথে যুক্ত রয়েছে, দলটা পরিচালনা করছে সমাজ বিরোধীরা, তাদের সঙ্গে দু একজন সমাজ নাম্বার কিন্তু স্ক্রুটিনাইজ করে ইজিলি বের করে নেওয়া যায় এবং কারা বিক্রি করেছে, কারা সেল করেছে বা মিসিং হয়েছে, এই তদন্ত যদি ভালোভাবে না করা হয় তাহলে কিন্তু একটা ভয়ঙ্কর দৃশ্য আগামী দিনে আমরা দেখতে পারবো, যে সরকারি রিভলভার কি করে ক্রিমিনালদের হাতে পৌঁছাচ্ছে। এটাতে আপনারা আশ্চর্য হচ্ছেন। আমরা তো কতদিন ধরে বলছি যে পুলিশ হচ্ছে তৃণমূলের যেরকম ছাত্র সংগঠন, যুব সংগঠন, এরকম হচ্ছে পুলিশ সংগঠন। সেই পুলিশের অস্ত্র নিয়ে তৃণমূলের নেতারা দাপাদাপি করবেন না তো আপনারা করবেন নাকি? শুধু এটা দুর্ভাগ্যের যে পুলিশরা আইনগতভাবে আইন মেনে যারা কাজ করতে চান তাদের মুখ দেখানো এই সমাজের কাছে খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে। বিজেপি যে ছবির কথা বলছে সেই ছবিতে যাকে দেখা যাচ্ছে এলাকার লোকের খবর তার বাবা বিজেপির সাথে যুক্ত। একটা জিনিস মাথায় রাখবেন, মানুষ সারা বছর তৃণমূলের কাছ থেকে উপকার পায় বলে নির্বাচনে দুহাত ভরে তৃণমূলকে সমর্থন করে। তৃণমূল কংগ্রেসকে বন্দুক, গুলি, পিস্তল নিয়ে নির্বাচন করতে হয় না। যারা মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হচ্ছে, যারা প্রত্যেক নির্বাচনে গোহারান হারছে এবং এই উপনির্বাচনেও গোহারান হারবে বুঝতে পেরে তারা একটা নাটক তৈরি করছে। প্রসঙ্গত এইভাবে বিভিন্ন মিথ্যা ভিডিও প্রচার করে তৃণমূলকে বিব্রত করার প্রচেষ্টা যে বিজেপি আগেও করেছে সন্দেশখালীর মতো বহু ঘটনার মধ্যে দিয়ে, সেটা বারংবার প্রমাণ হয়েছে।